জয় মা। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় গুরুমাতা ত্রিলোকপালিনী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বিরচিত শ্রীমা সারদা পুঁথি থেকে আমাদের পাঠ চলছে। আজকের পাঠের বিষয় শ্রী মাতার মাতৃত্ব। এখান থেকে আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম শ্রীপ্রভুর ঘরে সারাদিন তার ভক্ত লোকেরা থাকেন, মাতা সেখানে যেতে পারেন না। সন্ধ্যার পর যখন রাত্রিকালে যখন সব লোকেরা চলে যান, তখন শ্রীমাতা খাবারের থালা হাতে করে প্রভুর পাশে যান এবং প্রভুকে খাইয়ে আবার খালি থালা হাতে ফিরে আসেন নহবতে। আজকের পাঠ, ঘরেতে বসিয়া থাকি প্রভুরে খাওয়ায়, খাওয়া শেষে থালা লয়ে নহবতে যায়, অন্ন থালি একদিন আনিবার কালে, সিঁড়ি দিয়ে মাতা তথা দাওয়ায় উঠিলে, অকস্মাৎ আসিকাছে অন্য এক নারী, দিন মা আমায় বলি থালা নীলা কারি, প্রভুর সম্মুখে রাখি উহা অতঃপর, ফিরিয়া আসিলা নারী হতে সেই ঘর, তার ছোঁয়া অন্ন প্রভু গ্রহণ না করে, দিলে কি কারণে প্রভু সুধায় মা তারে, উহারে চেনো না তুমি পতিতা ও মেয়ে, অমুকের ভাজ আছে দেবরকে নিয়ে, কেমনে উহার ছোঁয়া খাই বলে দাও, মা কহিলা তা কি জানি আজ তুমি খাও, প্রভু না পারিলা ছুঁতে পরশের দোষে, এবার কহিলা মাকে প্রভু অবশেষে, পুনরায় কোনো দিন কোনো মতে আর, নাহি দিবে মোর অন্ন হাতে অন্য কার, শুনে ইহা করো জোরে কহিলেন মাতা, ক্ষমা করো প্রভু মোরে বলো না এ কথা, তোমার অন্নের থালি আমি আনিব, কিন্তু যদি চাহে কেহ কেমনে না দিব, তুমি শুধু নহপতি একেলাই আমার, তুমি যে সবার প্রভু পতি সবাকার, ওগো মাতা পদে তব মিনতি জানাই, কৃপা করি এ দাসেরে পদে দাও ঠাঁই, শ্রীমাতৃ মন্দিরে রহে মায়ের মূরতি, করিলে প্রণাম সবে লভে ঊর্ধ্ব গতি, মনোবাঞ্ছা পূর্ণ হয় কহিবার বার, ভক্তি ভরে মার পদে করো নমস্কার, হে মানব যদি তুমি মুক্তি পেতে চাও, মায়ের চরণ সুধায় অবিরত খাও, বৃথায় বাঁচিয়া থাকি কিবা আছে ফল, মাতৃসুধা নহে যাহা হয় হলাহল, সেই হলাহল পানে জীব ধ্বংস হয়, তাই বলি পায়ে ধরো ঠিক পাবে মায়, কৃপাময়ী মা সারদা দিবেন আশয়, মাতার মাতৃত্বে কেহ না রাখো সংশয়। শ্রীমাতা একদিন প্রভুর কাছে খাবারের থালা নিয়ে যাচ্ছেন, প্রভুকে খাওয়াবেন। থালাটি নিয়ে তিনি প্রভুর দাওয়ায় উঠেছেন, এমন সময় সিঁড়ি দিয়ে দাওয়ায় উঠেছেন, এমন সময় হঠাৎ এক নারী আমায় দিন মা বলে খাবারের থালাটি প্রায় হাত থেকে কেড়েই নিলেন। তারপর প্রভুর সামনে রেখে সেই খাবার থালা প্রভুর সামনে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। প্রভু সে খাবার ছুলেন না ও মাতাকে জিজ্ঞাসা করলেন,
তার হাতে কেন খাবারের থালা দিলে? তুমি জানো না সে পতিতা, কেমন করে তার ছোঁয়া খায় বলো? মা বললেন, জানি, তবু বলি, আজ তুমি খাও। কিন্তু প্রভু খাবার ছুঁতে পারলেন না। আর মাকে বললেন প্রভু পুনরায়, এরপর আর কোনো দিন অন্য কারো হাতে অন্নের থালা দেবে না। শুনে মাতা জোর হাত করে বললেন, ক্ষমা করো প্রভু, এ কথা বলো না। তোমার খাবারের থালা আমিই আনব। কিন্তু কেউ যদি আমায় মা বলে চায়, কি করে না দিই? তুমি শুধু আমার একলা পতি নও, তুমি যে সবার পতি, তুমি যে সবার প্রভু। পথিকার বলছেন, ওগো মাতা, তোমার পদে মিনতি জানাই, কৃপা করে এ দাসে তোমার পদে ঠাঁই দাও। মাতৃমন্দিরে মায়ের মূর্তি আছে, সেখানে প্রণাম করলে তোমার ঊর্ধ্বগতি হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভক্তি ভরে মার পদে প্রণাম করো, নমস্কার করো। হে মানব, যদি মুক্তি পেতে চাও তবে মায়ের চরণ সুধা অবিরত পান করো। মাতৃসুধা যা নয় তা হলাহল, তা পানে জীব ধ্বংস হয়। তাই বলি, মায়ের পায়ে ধরো, ঠিক মাকে পাবে। মা শারদা ঠিক আশ্রয় দেবেন, তাতে কোনো সংশয় নাই। আজ পাঠ শেষের সঙ্গে সঙ্গে এই শ্রীমাতার মাতৃত্ব বিষয়টির ওপরে বর্ণনা সম্পূর্ণ পাঠ হলো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।